আমি কয়েকদিন আগে পাতিহাঁস পালার জন্য একটা ঘর বানিয়েছিলাম। তো আজকে যাচ্ছি আমি কিছু পাতিহাঁস কিনতে। আর পাতিহাঁসগুলো কিনতে আমাকে এখান থেকে যেতে হবে অনেক দূরে। মূলত যিনি হাঁসগুলো বিক্রি করবেন তার বাড়িটা একেবারে প্রত্যন্ত গ্রামের দিকে। আর হাঁসগুলোর খোঁজ মূলত আমার এখানকার একজন ছোট ভাই আমাকে দিয়েছে। আর হাঁসগুলো যিনি বিক্রি করবেন তার মূলত নিজস্ব কোনো খামার নাই, তিনি শখের বসে কিছু হাঁস পালতেন। আর তিনি সেগুলোকে বিক্রি করার জন্য ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। আর সেই পোস্টটা আমার সেই ছোট ভাই দেখেছিল। আর দেখেই তিনি আমাকে জানিয়েছিলেন যে আমি হাঁস নেবো কিনা এবং নিলে তার সাথে তিনি ফাইনাল কথা বলে রাখবেন। তো আমি বলেছিলাম আপনি ফাইনাল কথা বলে রাখেন, আমি কিছু হাঁস নেবো আর সময় সুযোগ পেলে হাঁসগুলো গিয়ে একবার দেখে আসবো। তো কাল সন্ধ্যার সময় আমি অলরেডি তাদের বাসায় একবার গিয়েছিলাম আর গিয়ে আমি হাঁসগুলোকে একবার দেখেও এসেছি। তো আমি চাইলে এখানকার বাজার থেকে হাঁসগুলো কিনতে পারতাম, কিন্তু অনেক সময় বাজার থেকে হাঁস মুরগি কিনলে রোগাক্রান্ত হাঁস মুরগি চলে আসার সম্ভাবনা থাকে। আর রোগাক্রান্ত বা ভাইরাস জনিত কোনো হাঁস মুরগি যদি বাসায় চলে আসে তাহলে বাসায় যেগুলো আছে এগুলোরও এফেক্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্যই আমি তেমন কোনো রিস্ক নিতে যাচ্ছি না। আর তার জন্যই আমি একজনের পোষা জিনিস সরাসরি দেখে শুনে আনাকেই উত্তম মনে করছি। তো যার বাসায় যাচ্ছি তাদের বাসাটা আমি প্রথমে বলেছিলাম গ্রামের অনেক ভেতরে। তো সেই হিসাবে কোনো গাড়ি টাড়ি না চলার কারণে একেবারে হেঁটে হেঁটে আসা লাগলো তাদের বাসায়। তো ফাইনালি আমি তাদের বাসায় এখন পৌঁছালাম এবং আপনাদেরকে প্রথমেই দেখাবো তাদের হাঁসের ঘরটা। তো এই লোকেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জায়গাটা। আর তাদের এই ঘরটা একটা খালের উপরে তৈরি করেছে। আর এই সুন্দর জিনিসটা দেখার জন্যই মূলত আমি দিনের বেলায় আবার ডাবল করে এসেছি। যদিও তাদের এই ঘরটা একটু ভাঙাচোরা, কিন্তু আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে এই জায়গাটা। তো আসলে গ্রামের সৌন্দর্য এমন, গ্রামের যা কিছু দেখবেন তাই ভালো লাগবে। তো আমি এখন আর দেরি না করে হাঁসের ঘরের ভেতরে ঢুকবো হাঁসগুলো দেখার জন্য। আর কাল সন্ধ্যার সময় যখন আমি এসেছিলাম হাঁসগুলোকে সেভাবে দেখতে পারিনি, কারণ চারিদিকে তারা তিরপল দিয়ে ভালোভাবে আটকে দিয়েছিল এবং ঘরটা যেহেতু একটা খালের উপরে ভাঙাচোরা এবং নাজুক অবস্থায় রয়েছে তার জন্য তারা রাত্রে আর আমাকে এই ঘরের ভিতরে ঢুকতে দেয়নি। যদি ঘরটা ভেঙে চুরে পড়ে যায় এই ভয়ে আসলে তারা আমাকে আর ঢুকতে দেয়নি। তো আজকে তিনি রাজি হয়েছেন ঘরের ভিতরে ঢুকতে দেওয়ার জন্য এবং তিনি আমাকে বললেন যে আপনার যেই হাঁসটা পছন্দ সেই হাঁসটা আপনি বেছে নিয়ে যান। যদিও এই পাতি হাঁস সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, তারপরেও তিনি যে আমাকে বেছে নিয়ে যেতে বলেছেন এর জন্য আমি আসলে অনেক খুশি। তো আমি মোটামুটি 5টা হাঁস কেনার জন্য প্রিপারেশন নিয়ে এসেছিলাম, কিন্তু এসে শুনতেছি যে তাদের মত চেঞ্জ হয়ে গেছে, তারা আর হাঁস বিক্রি করবে না। তো যিনি হাঁসগুলো পালতেছেন তিনি মূলত একজন স্টুডেন্ট আর তিনি এই হাঁসগুলোকে একেবারে ছোটবেলা থেকে পালতেছেন। তো এই জন্য হয়তো এই হাঁসগুলোর প্রতি তাদের একটা মায়া বসে গেছে। তো যাই হোক আমি তাদের বুঝিয়ে সুঝিয়ে বললাম যে আমি এত দূর কষ্ট করে হেঁটে এসেছি, একেবারে খালি হাতে ফিরে গেলে কেমন হয়, তো এখান থেকে আমি অন্তত 2টা হাঁস নিয়ে যাই। তো তিনি রাজি হলেন 2টা হাঁস দেওয়ার জন্য। তো আমি বেছে বেছে নিচ্ছি এখন। তো হাঁস 2টা নেওয়া হয়ে গেছে। তো এখানে প্রতিটা হাঁসের দাম পড়েছে 700 টাকা করে। আর 2টা হাঁস মোট 1400 টাকা দিয়ে কিনলাম এবং সাথে কিছু ধানও তিনি আমাকে ফিরিয়ে দিলেন, যেন কয়েকদিন খাবার না কিনতে পারলে এই ধানগুলো কয়েকদিন ধরে খাওয়াতে পারে হাঁসগুলোকে। তো এইদিকে আমি বাসায় চলে এসেছি, এখন হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি। হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে দৌড় দিচ্ছে। আসলে নতুন জায়গায় এসেছে তো কি করবে কিছু বুঝতেছে না। তো এখন এর সাথে সাথে আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকেও ছেড়ে দেবো এবং দেখবো যে তারা আসলে মিলে জলে থাকে কিনা একসাথে। তবে 5টা পাতি হাঁস একসাথে কিনতে পারলে তারা একটা দল বেঁধে থাকতে পারতো এবং তারা কমফোর্টও ফিল করতো অনেক। তো আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে এখন ছেড়ে দিচ্ছে এবং দেখবো যে তাদের সাথে আসলে দল বেঁধে থাকে কিনা। যদি দল বেঁধে একসাথে থাকে তাহলে তো অনেক ভালো। A few moments later. তো পাতি হাঁসগুলো কেনার সময় আমি ভাবলাম যে পাতি হাঁসগুলোই মনে হয় আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে ঠকাবে, কিন্তু এখন দেখেন আমার চীনা হাঁসের বাচ্চারাই তাদের এমন করে তাড়া করে বেড়াচ্ছে যেন দেখে মনে হচ্ছে তাদের প্রত্যেক সম্পত্তি থেকেও ভাগ বসাতে এসেছে। তবে যাই হোক বিষয়টা দেখে আমি খুবই মজা পেলাম।